নমস্কার। ভিডিওর শুরুতে সবাইকে সবিনয় একটা ব্যক্তিগত অনুভব এবং উপলব্ধি জানাতে চাই। আপনাদের সঙ্গে এই উপলব্ধিটা ভাগ করার জন্য এই ভিডিও, যে আমি যদি ভগবানের কৃপায় পরবর্তী ১০০টা জন্মও পাই, সেই ১০০টা জন্মেও আমি শিক্ষক হয়েই জন্মাতে চাই। এই কথাটা শুনে আপনাদের অনেক মানুষ রয়েছেন যাদের অবাক লাগতে পারে, কারণ এমন একটা সময় দাঁড়িয়ে এই কথাটা বলছি যখন আমাদের রাজ্যের শিক্ষা তথা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। কিন্তু চিরদিন একটা বিশ্বাসের দ্বারা আমি চালিত হই যে এমন যখন একটা কঠিন সময়, তখন সবচেয়ে জরুরি মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা ঠিকঠাক করে যাওয়া, এবং যে সমস্ত সমস্যার সমাধান আমার হাতের মধ্যে নেই সেগুলোকে নিয়ে না ভেবে যেটা আমি করতে পারি বা যেটা আমার পক্ষে করা সম্ভব সেই কাজটাই করে যাওয়া। এবং যেহেতু পেশাগতভাবে শিক্ষক, তাই মন দিয়ে যেটুকু আমি পারি আমার কাজটা করার সেটি করার চেষ্টা করি। এবং সেই কাজটা করতে গিয়ে প্রায়শই যেটা মনে হয় যে আমরা শিক্ষক শিক্ষিকারা পৃথিবীর যত পেশাদার মানুষ রয়েছেন, বিভিন্ন পেশার যত মানুষ রয়েছেন সারা পৃথিবীতে, সবার মধ্যে একটু বিশেষ ভাগ্যবান, একটু বেশি ভাগ্যবান। কেন এই কথাটা বললাম? কারণ যদি কেউ ভাবেন যে আমাদের একটু পরিশ্রম কম করতে হয়, বা তথাকথিতভাবে যে একটা ধারণা রয়েছে যে মাস্টারমশাই বা দিদিমণিরা একটু ফাঁকি মারার সুযোগ পান কারণ তাদের কাজের চাপ কম, এগুলো কোনো ব্যাপার নয়। কারণ কাজের চাপ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের থাকে। তো এই বিষয়টাতে আমি যাবই না, কারণ এটা ভাবনাটা অবশ্যই ভিত্তিহীন ভাবনা। যে বিষয়টাতে আমি কনসেন্ট্রেট করতে চাইছি বা যেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যে আমরা শিক্ষক শিক্ষিকারা বিশেষভাবে ভাগ্যবান বা ভাগ্যবতী এই কারণে যে আমরা আমাদের ক্লাসরুমে প্রতিদিন আমাদের ছোটোবেলাটাকে দেখতে পাই। হ্যাঁ, এই অনুভব বা উপলব্ধিটা প্রচণ্ড রকমভাবে আমাকে প্রভাবিত করে। যখন ছাত্রছাত্রীদের আমরা পড়াই 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কিংবা যারা প্রাথমিক স্তরে পড়াচ্ছেন, সবাই কিন্তু তাদের ছোটোবেলাটাকে তাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিদিনের এই যে ছোটোবেলাকে ফিরে পাওয়ার একটা ভাগ্য, এটা কিন্তু সবার হয় না। এবং এই জায়গাটাতে কিন্তু টিচার্স যারা রয়েছি আমরা, তারা খুব খুব লাকি। এবং আরেকটা কথাও খুব প্রবলভাবে মনে হয় যে এই সমস্ত ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে আমরা একটা যে বিশেষ সুবিধা পাচ্ছি, সেই সুবিধাটা কিন্তু আরও একটা অসাধারণ আনন্দ দেয়। সেটা হচ্ছে এই নরম মনগুলোকে, এই তরতাজা মনগুলোকে তৈরি করে নেওয়ার যে আনন্দ, সেটা কিন্তু শিল্পী হিসাবে কোনো শিল্প সৃষ্টি করা আনন্দের থেকে কম নয়। এই অনুভবটাও প্রবলভাবে আমাকে প্রত্যেক দিন প্রভাবিত করে। পাশাপাশি আরেকটা বড় বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে অন্য যে কোনো প্রফেশনের কথাই আমরা ধরি না কেন, প্রত্যেকটা জীবিকার ক্ষেত্রেই যাদের সঙ্গে আমাদের প্রতিদিন ডিল করতে হবে বা যাদের সঙ্গে আমাদের কাজ করতে হবে, তারা কিন্তু সবাই ম্যাচিওর এবং বেশিরভাগ ক্ষেত্রেই অনেক জটিল মানসিকতার মানুষ। কিন্তু এই একটি ক্ষেত্র রয়েছে যেখানে যাদের সঙ্গে আমাদের প্রতিদিনের ইন্টারাকশান, সেই ডেলি ইন্টারাকশানের জায়গাটাতে কিন্তু রয়েছে অসংখ্য না হলেও বেশ কিছু শয়ে শয়ে ফ্রেশ মাইন্ডস। তো এই সুবিধা অন্য কোনো প্রফেশনে মানুষ পান বলে আমার মনে হয় না। তাই শিক্ষক শিক্ষিকারা যারা আমরা রয়েছি, শিক্ষক দিবসে ব্যক্তিগতভাবে সবার পক্ষ থেকে আমি এইটুকু বলতে চাই, আই এম থ্যাঙ্কফুল টু মাই প্রফেশন, আই এম থ্যাঙ্কফুল টু মাই লাইফ অফ আ টিচার, এবং আই এম থ্যাঙ্কফুল টু মাই স্টুডেন্টস যারা আমাকে প্রত্যেক দিন আমার ছোটোবেলাটা ফিরিয়ে দেয়, আমাকে প্রত্যেক দিন শিল্পীর আনন্দটা ফিরিয়ে দেয়। এবং অবশ্যই আমি অনুভব করি যে পৃথিবীতে ভাগ্যবান মানুষদের মধ্যে আমি একজন, কারণ আমি শিক্ষক। এবং এই আনন্দটা আমি আমার ছোটোবেলা থেকে যবে থেকে পড়ানো শুরু করেছি, হোয়েন আই ওয়াজ এ মিসাল বা স্টুডেন্ট অফ ক্লাস 8, আমি যখন ক্লাস 8-এ পড়তাম তবে থেকেই আমি ছাত্রছাত্রীদের পড়াই, অনেক লোয়ার ক্লাসে পড়াতাম। সেই দিন থেকে এত তীব্রভাবে হয়তো এই ভাবনাটা আসতো না, কিন্তু যত বয়স বেড়েছে, শিক্ষকতার ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে, সেই জায়গায় এই অনুভূতিটা আরও প্রবলভাবে প্রত্যেকদিন আমার কাছে ফিরে আসে। তাই শিক্ষক দিবসে নিজেকে একজন ভাগ্যবান মানুষ এবং আমার এই পেশাগত কারণে আমার এই সৌভাগ্য, সেইটা স্বীকার করে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব যে যদি পরজন্ম বলে কিছু থাকে, একটা পরজন্ম, দুটো কিংবা 100টা পরজন্ম যদি আমি পাই, প্রত্যেকটা জন্মেই আমি
শিক্ষক হয়েই জন্মাতে চাই। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। শ্রদ্ধেয় মাস্টারমশাই দিদিমণি যারা রয়েছেন প্রত্যেকে আমার তরফ থেকে শ্রদ্ধা, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে বর্তমান প্রাক্তন সবাইকে শুভেচ্ছা। এবং একটাই তোমাদের কথা বলে আমি শেষ করবো আজকের এই ভিডিও। সবসময় চেষ্টা করো ভালো ভাবতে, ভালো কাজ করতে। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকুন। নমস্কার।